dreaming. আর তারপরেই অ্যাডভেঞ্চার প্রেমীদের সবথেকে বড় স্বপ্ন আন্দারমানিকের উদ্দেশ্যে ব্যাগ গোছাতে শুরু করলাম এবং জার্নি শুরু করলাম সবথেকে এক্সট্রিম অ্যাডভেঞ্চারে। প্রথমে বান্দরবনে ঢুকলাম। বান্দরবনে থানার যাবতীয় কাজকর্ম শেষ করে সেখান থেকে দুশ্রী বাজার থেকে কুরুকপাতার কাছাকাছি একটা জায়গা পর্যন্তই ভয়ানক দর্শক বাহন। এই বাহনের জার্নি শেষ করে সেখান থেকে পায়ে হেঁটে জার্নি শুরু হলো আমাদের বাকি পথে। চারপাশের ভিউ মাশাআল্লাহ ভালো, তবে কলিজা হাতে নিয়ে যেতে হয়েছে। প্রথমে ভাইয়া, আপনার এই গাড়ির রাইডের পর অনুভূতি কি? আমি তো এটাতে অনেকবার আসছি, আমি ছাদে উঠছি এটার। ঠিক আছে আপু, আপনার কেমন লাগছে? অসাধারণ। ওকে, আমি সামনে ছিলাম, আমি প্রচন্ড ভয় পাইছি। সব থেকে শান্তিতে ছিল মুরগি। গাড়িতে যতদূর যাওয়া যেত সে জার্নি শেষ। পরের যে পথটুকু আছে থানকয়েন ঝর্ণা পর্যন্ত, ওটা পুরোটাই পায়ে হাঁটার পথ। এমনকি এখান থেকে পরবর্তী 5 দিনের সবটাই পায়ে হাঁটা পথ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে আমাদের ফোকাস ছিল সার্বিকভাবে প্রকৃতিতে এবং নেচারে। এভাবেই থানকয়েন ঝর্ণা পর্যন্ত পৌঁছে যাই। যদিও এই ঝর্ণাটা বর্ষায় প্রচণ্ড সুন্দর, তবে শীতকালেও দেখতে খারাপ না। স্পেশালি এক্সট্রা কোনো স্রোত নেই এবং খুব স্বচ্ছ পানি, একটা ন্যাচারাল সুইমিং পুল বলা যায় একে এখন। থানকয়েন ঝর্ণার সাথে পাহাড়ি পাড়া, এটা খুব ছোট তবে গোছানো। মিউ মিউ। থানকয়েন ঝর্ণার পরে এবারে পরবর্তী গন্তব্য আমাদের পালংখিয়াং ঝর্ণা। এটা থানকয়েন থেকে আরো একটু উঁচুতে। তো আমরা এখন আফিলে উঠতেছি। পাহাড়ে উপরের দিকে ওঠাটাই সবচেয়ে কষ্টের। যাওয়ার আগে একটা পাহাড় পাড়ি দিতে হয়। তো এই পাহাড়টার চূড়ায় উঠতেই সব থেকে বেশি কষ্ট। তো অনেক কষ্টে পাহাড়ের চূড়ায় উঠে গেছি। এখন যদিও বাজে প্রায় 4:30। এখন যাচ্ছি পালংখিয়াংয়ের উদ্দেশ্যে। ওখানে পৌঁছলে গোসল করে ফ্রেশ হয়ে ওখানেই ক্যাম্প করবো আজকের জন্যে। আমাদের যদিও ইচ্ছে ছিল সন্ধ্যার আগেই পাহাড়ি পাড়ায় পৌঁছে যাওয়া, মানে পালংখিয়াং পাড়ায় পৌঁছে যাওয়া, তবে সেটা হবে বলে মনে হচ্ছে না। এখনই অলরেডি সন্ধ্যা, আমাদের সম্ভবত আরও 1-2 ঘন্টা লাগবে। এই ঝিরি ধরে আর ঘন্টাখানেক গেলেই পালংখিয়াং ঝর্ণা। তবে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে এই 1 ঘন্টা আমাদের অন্ধকারে লাইট ধরেই হাঁটতে হচ্ছে। পালংখিয়াং ঝর্ণা পৌঁছাতে আসলে অনেক রাত হয়ে গিয়েছে, যার কারণে আজকে আর ঝর্ণা দেখা বা কিছুই হচ্ছে না। কোনোভাবে অল্প কিছু খাবার খেয়ে ঘুমিয়ে যাচ্ছি কালকের প্রস্তুতির জন্যে। শুভ সকাল পালংখিয়াং ঝর্ণা থেকে। ইটকুটে 1 কাপ চা এবং শুষ্ক কিছু বিস্কিট, এটাই যেন অমৃত লাগছে। রেডি হচ্ছে সকালের খাবার এদিকে। আমরা গতকাল ছিলাম এখানে পালংখিয়াং ঝর্ণার পাশেই। এখানে কোনো পাহাড়ি পাড়া নেই, তবে সাময়িকভাবে থাকার জন্য পাহাড়িদের কিছু ব্যবস্থা আছে, সেখানেই ছিলাম। আজকে আমরা অন্য একটা পাড়ার উদ্দেশ্যে যাব, নাম মাইখং পাড়া। তার আগে উপর থেকে আমাদের পালংখিয়াং ঝর্ণার নিচটা দেখা যাক। পাহাড়ের সুন্দর একটা সকাল কেটে গিয়েছিল এই পাড়ায়। এইটি সব থেকে শান্ত এবং সুন্দর একটা ডেস্টিনেশন ছিল আমাদের এই জার্নিতে। যত বেলা গড়ায় ততই আসলে পাহাড়ে ট্রেকিং কঠিন হয়, তাই আসলে এখানে থামার কোনো সুযোগ ছিল না। যত দ্রুত সম্ভব দিনের শেষ কাপ চা হাতে নিয়ে জার্নির প্রস্তুতি নিচ্ছিল সবাই। বোলাইপাড়া যাওয়ার পথে নেমে গোসল করতে মন চাচ্ছে, তবে ভিজে আবার হাঁটতে কষ্ট হবে। আজকে সারাদিনই হাঁটার পথ, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা হাঁটতে হবে। তারপরে আমরা বোলাইপাড়া পৌঁছাবো। বোলাইপাড়া থাকবো আজকে রাতে। আমরা চেষ্টা করছি যেন বিকেল পৌঁছে যাওয়া যায় আলো থাকতে। গতকালকে আমাদের অন্ধকার হয়ে গিয়েছিল, রাতেও 2 ঘন্টা হাঁটতে হয়েছে, যেটা খুবই কষ্টকর পাহাড়ে। ব্যাগ রেখে একটু বিশ্রাম নিচ্ছি, যথেষ্ট ক্লান্ত। সামনেই ছোট্ট একটা ধারা, ভালোই লাগতেছে এটা।
বাকিরা আসুক ততক্ষণ বসি। পাহাড়ি সিঁড়ি, এত ট্রিকি সিঁড়ি রাখার কারণ এখান থেকে শুধু মানুষই যাইতে পারে, জীবজন্তু যাতে ঢুকতে না পারে। আপু ক্লান্ত লাগতেছে নাকি? দ্বিতীয় দিনের জার্নি চলমান, আমরা যাচ্ছি বোলাইপাড়া আজকে। ট্রেলটা সুন্দর যথেষ্ট। পাহাড়ের সব থেকে টেস্টি মালের দেখা পাইছি। এভাবে ঘন্টার পর ঘন্টা হাঁটা, তবে আজকে যেহেতু একটা সুন্দর ঝিরি ধরে হাঁটছিলাম তাই ক্লান্তি অনেকটাই কম ছিল। হাঁটতে হাঁটতে কখনো ঝিরিপথ দিয়ে, কখনো আবার ঝিরির পাশের এই বাঁশ বাগান দিয়ে এভাবেই পথ আগাচ্ছে। মোটামুটি ঘন্টা দেড়েক সময় হলো সকাল থেকে। মজার ব্যাপার হলো আজকের পথটাই খুব সুন্দর, একটু পর পর খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, বসার মতো জায়গা আছে। আর সব থেকে বড় ব্যাপার, এই ঝিরিটার পানি খুবই স্বচ্ছ, কারণ যত গভীর হোক নিচ পর্যন্ত দেখা যায়। ঝিরিতে পানি কম থাকার কারণে ঝিরির এই অংশটা একটা লেকে কনভার্ট হয়ে গেছে। ঝড় বন্যায় পানি বের হবে, এছাড়া বের হবে না। স্বচ্ছ একটা লেক, এতই স্বচ্ছ যে ভেতরের মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে। এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণা, লাদ মেরা নাম, মুরং ভাষা থেকে আসা নাম। যদিও এখন প্রচণ্ড শীত এবং শীতকালের শেষ, কোনো পানিই নেই ঝর্ণায়। বর্ষাকালে এখানে দাঁড়ানো যায় না, বা এটা এত কাছ থেকে দেখার সুযোগও হয় না। ফল পয়েন্টটা দেখে গেলাম। এই যে অনেক সময় আমার ভুঁড়ি নিয়ে অনেকে হাসাহাসি করেন, রসিকতা করেন, বাট এটা তো একটা পাওয়ার হাউস। এই যে 12 কেজি ওজনের যে ব্যাগ, স্নো পাউডার পর্যন্ত সব আছে, এই সব কিছু আগামী 5 দিনের রসদ সব বহন করে নিয়ে যাইতেছে আমার ভুঁড়ি। এই পাওয়ার হাউস তো আসলে পরিকল্পিত, এটা তো এমনি এমনি হয়ে যায় নাই, এটা বিবেচনায় রাখতে হবে। পাহাড়ে ট্রেকিংয়ের একটা রুলস, আপনি যেন আপনার সামনের এবং আপনার পেছনের ব্যক্তিকে নিজ চোখে দেখেন। যদি হারিয়ে যেতে না চান, এটা অবশ্যই করতে হয়। আমরা এখন একটা আবাসিক এরিয়ার দিকে ঢুকছি, পাহাড়ি একটা পাড়ার দিকে। ওরা সাধারণত বিশেষ এক ধরনের ফেন্সিং করে, যার পাশে একটা সিঁড়ি থাকে, যেটা এমনভাবে থাকে যে শুধু মানুষই পার করতে পারে, কোনো প্রাণী পারে না। এই সেই ফেন্সিং এবং সিঁড়ি, এটা ধরে উঠে আবার ওপাশে ওভাবেই নামতে হয়। দাদা কেমন আছেন? মাছ কি হবে? আর্ট আছে না? মাছ পাবো দাদা? এই জায়গায় আগে এক সাধক ধ্যান করতো, এরপর এই ভাইরা এসে ডিজে পার্টি করার পর উনি রাগ করে চলে গেছে। এটা একটা পিঁপড়ার বাসা, হয়তো বাসার কাছাকাছি ছিল দেখে মানুষ এইভাবে সরাই দিছে। এটাকে ভাঙলে পিঁপড়াগুলো বের হয়ে আসবে। এই যে ভেঙে দিলাম, কারণ ওরা অলরেডি ফেলে দিছে বাইরে। ওরা বের হয়ে নতুন বাসা না করলে আসলে পানিতে ভেসে যাবে। মন্দের ভালো আর কি। আমরা অনেকেই বিভিন্ন খুমে ঘুরতে পছন্দ করি, যেমন নাফা খুম, মমিয়া খুম, সাত ভাই খুম, ভেলা খুম ইত্যাদি।
তবে মজার ব্যাপার, বান্দরবানের আনাচে কানাচে এমন অজস্র খুম ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলোর সম্পর্কে হয়তো আমরা জানিই না। পাহাড়ে একটু পর পরে এমন পানি সংগ্রহের জায়গা থাকে, পাহাড়িরাই এমন করে রাখেন ওনাদের ব্যবহারের জন্য, আমরাও নিতে পারি। এটা একটা বিশাল কাজু বাদামের ক্ষেত। কাজু বাদাম যেটা আমরা দোকান থেকে কিনি তারই একটা ক্ষেত এখান থেকেই সংগ্রহ করা হয় এবং খুব সুন্দর করে চারপাশ থেকে আটকানো, দেশীয় প্রযুক্তিতে ফেন্সিং করা। চমৎকার অনুভূতি। এই অনুভূতির আসলে ভাষায় প্রকাশ নেই, জাস্ট নিজে নিজে অনুভব করতেছি। আমরা ট্যুরের শেষে এই ম্যাচে আবার আপনাকে দেখাবো, আপনি তখন মিটু মিটু হাসবেন। এখান থেকে ওঠার রাস্তা করে দিছে। পাহাড়িদের ব্যাপারে কিছু ব্যাপার আমাকে খুব অবাক করে। মাত্রই আমার গাইড আর কি আমাদের কিছু ছেলেপুলে উপরে চিল্লাচিল্লি করতেছিল, ওনাদেরকে নিষেধ করলো খুব যাতে ওরা জোরে কথা না বলে। এর কারণ হলো পাশে একটা আর্মি ক্যাম্প আছে। তা আমি বললাম যে এটা তো মানে অ্যালাউড এই জায়গায় ঘুরতে আসা, চিল্লাইলে বা ওরা টের পাইলে তো সমস্যা নেই। উনি যেটা বললো যে না, ওনারাও কিছু বলবে না, বাট সম্মান দেওয়াটা তো দরকার। তার মানে ওদের কাছে ভক্তির জায়গাটা এতই বেশি যে ওরা জোরে কথা বলা বা চিল্লাচিল্লি করে বিরক্ত করাটাকেও অ্যাভয়েড করে। তো আসলে যে পাহাড়ের মানুষ খুবই নিরিবিলি শান্তিপ্রিয়, এতে কোনো সন্দেহ নেই। কিছু ব্যতিক্রম থাকবে অবশ্যই। আমরা যে পাড়াটায় যাচ্ছি সেটিতে যাওয়ার জন্য একটা পাহাড় অতিক্রম করতে হয়। এই পাহাড়টারই চূড়ায় আছি। চূড়া থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এদিকের দূরে কিছু জুমঘর দেখা যাচ্ছে এবং ওদিকেই হয়তো সেই পাড়াটা যেটায় যাচ্ছি। ছবির মতো সুন্দর বলই পাড়া, বড়ই গেছে, বড়ই ভর্তি, প্রচুর আম গাছ, আমও ফুলে ভর্তি। যদি এখন আমের সিজন না, আম হয়নি। আর এগুলো বাঁশ ভেঙে ভেঙে এভাবে তৈরি করে চাটাই বা এই ধরনের ব্যবহারের জন্য। ঘরগুলোর নিচে কাঠ সংগ্রহ করে রাখে, দোতলায় মানুষ থাকে। আর প্রত্যেকটা ঘরেরই একটা এইভাবে বারান্দা থাকে যেখানে গোসল বা হাঁড়ি পাতিল ধোয়ার কাজগুলো হয়ে থাকে। প্রত্যেকটা ফ্যামিলির এমন একটা ঘর থাকে, যখন ফ্যামিলি মেম্বার বাড়ে তারা নতুন আর একটা ঘর তৈরি করে, বাট ডিজাইনটা সেম। একটা থাকার জায়গা দোতলায়, নিচতলাটা কাঠ বা গবাদি পশুর আশ্রয়, আর একটা বারান্দা যেটা ধোয়া বা গোসল এই কাজে ব্যবহার হয়। তবে টয়লেটের ব্যবস্থা কাছাকাছি থাকে না, এটা থাকে সাধারণত পাহাড়ের বাইরে একটু দূরে। আর স্যানিটেশন ব্যবস্থা খুবই অনুন্নত, এটা তো জানা কথা। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে সমস্যা নেই, আমরা সারাদিন থাকবো তোমাদের সাথে আজকে। হাই, কি নাম তোমার? পামরং। পামরং। আমার নাম ইর্তিজা। দেখা হবে বিকালে। হাই, তোমার কি নাম? তোমার নাম? তোমার নাম? আচ্ছা, আমার নাম ইর্তিজা। ইর্তিজা, ইর্তিজা। ওকে। আখিয়াপুর নেতৃত্বে আমাদের টিমের পদার্পণ। দ্বিতীয় দিনের ডেস্টিনেশনে ওয়েলকাম। আরো গত 2 দিন কোনো টিন তো দূরের কথা, ইট টিন কিছুই দেখিনি, সব কাঠ আর সনের ঘর বাড়ি। এই প্রথম টিনের ব্যবহার দেখতেছি। এটা খুব সম্ভবত ওদের ওই ইবাদতের জায়গা। হ্যাঁ, ওর থেকে ওর ঝুড়ি বড় হয়ে গেছে।
পাড়ায় পৌঁছানোর পরে আসলে প্রাথমিকভাবে ক্ষুধা নিবারণের জন্য মুড়ি ছাড়া তেমন কিছুই নাই, তো সেটাই চলতেছে। এরপরে টুডলসের একটু আয়োজন হবে, তো তখন সবাই গোসল করে ফ্রেশ হয়ে চলে আসবো। বলাইপাড়া তুলনামূলক পাহাড়ের অনেকটা উপরে হওয়ায় এখানের ঝিরি ততটা প্রশস্ত না, তবে মোটামুটি পানি পাওয়া যাচ্ছে, এই স্বস্তির ব্যাপার। তো আপাতত এখানেই গোসল সেরে নিতে হচ্ছে সবার। এরপরে আমরা অবশ্য রাতে এখানে মাছও ধরেছিলাম, মাছ, চিংড়ি, বিভিন্ন পুঁটি সহ অন্যান্য অনেক ঝিরির মাছ। এগুলো খুব বড় মাছ পাওয়া যায় না, তবে ছোট যেগুলোই পাওয়া যায় এগুলো খুব টেস্টি হয়, যেহেতু খুব ন্যাচারাল। পরিমাণে খুব বেশি না হলেও একটা স্ন্যাক্সের ব্যবস্থা হয়ে গিয়েছিল এবং রাতে আমাদের খুব ভালো একটা পাস টাইম হয়েছিল এটা। তবে পাহাড়ের বেস্ট পার্ট পাহাড়ের পূর্ণিমা, সেটি মনে করিয়ে দিয়েছিল রাতে।